মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে কালকে আর পরশুদিন দুদিন আমার এক্সাম গেছে, তো আজকে ছুটি আছে। আজকে কালকে সোমবার, সে আবার মঙ্গলবার আছে বেঙ্গলি এক্সেসারি বেঙ্গলি আছে, তো ওটা ইজি আছে, অতটা চাপ নিচ্ছি না, অসুবিধা নেই। তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই, 8টার সময় উঠে গেছি। তারপরে শুয়েছিলাম, কি করব, ভালো লাগছিল না। আর হচ্ছে এ দেখো, তোমরা দেখো, এ দেখো আজকে আমার ঘরে অনেক কাজ আছে। এ দেখো সব চাদর মাদর তুলেছি, ওইগুলো সব মোছামুছি করেছি, এখন সব পরিষ্কার করব। তারপর আজকে একটু ফ্রিজটাও পরিষ্কার করব। চলো তোমাদের সাথে আবার পরে ব্লগটা কন্টিনিউ করছি। তো আমার কাজ হয়ে গেছে, মানে যখন কাজ করছিলাম তখন সুজনদা বলল যে আমি আসছি বোন, তো তনুদির আজকে ছুটি আছে, তো ওই জন্য ওরা এসেছিলো দুপুরবেলা, মানে ছিল। তো আবার রাতে ওদের বাড়িতে, মানে সন্ধ্যাবেলার দিকে ওদের বাড়িতে গেছিলাম, কারণ সুজনদা তারপর গদায়ের একটু মাল দেওয়ার ছিল, মানে মাল দেওয়ার ছিল বলে ওই জন্য তা ও বললো ঘরে থাকবি তো তুই তনুদির বাড়িতে থাক, তারপর আবার আসার সময় খাবার নিয়ে চলে আসবো। তো আসার সময় আবার নিয়ে এসেছি, আর তনুদিরা আজকে আমাদের বাড়িতেই থাকবে। এই যে এখন হাঁটছি, ওরা খাবার আনতে গেছে, তো বাড়ির দিকেই আমি যাচ্ছি। চলো। আর আজকে কী কী খাবার নিয়েছি তোমাদেরকে দেখাই। নিয়েছিলাম হচ্ছে রুটি, আর এদিকে তরকা, আর বিরিয়ানি, একটা বিরিয়ানি নেওয়া হয়েছে, আর এই যে প্লেট। আর এই দেখো আমার অবস্থাটা, মানে তনুদি হঠাৎ করে মানে ভিডিও করে চালু করে দিয়েছে, আমি বুঝতে পারিনি ওইরকমভাবে হট করে। তো ওই তরুণদি বলছে তাহলে একটুখানি আজকে তো ওরকমভাবে ভিডিও কিছু করতে পারিস নি, তাহলে দে আমি একটু ধরে দিই। ঠিক আছে তাহলে ধরে দাও। তো এখানে ওরা সুজনদার দুই ছেলে খাচ্ছে, তো ওদেরকে আমি পুরোটা দেখালাম, আর নিচে ওরা খাচ্ছিল। তো আজকে এই এতটাই করলাম, এবার কালকের থেকে আবার ব্লগটা দেখো। তো সকালবেলা আমার উঠে মানে ওরা ভোরবেলা 6:30 7টার দিকে ওরা বেরিয়ে গেছে, তারপরে উঠে আবার চাদর ধুয়েছি, মানে সব কাচাকুচি করেছি, ঘরে যা যা যাবতীয় কাজ থাকে। তারপরে ওই তোমার আমার বড় ননদের ছেলেটার আজকে একটুখানি পুজো দিয়েছিল ওর নামের, সেহেতু ওই সকালবেলা সবাই পুজোর ওখানে ছিল বলে আমি তাড়াতাড়ি স্নান কাজ করে ওখানে চলে গেছিলাম। তো এখানে আর ব্লগটা করতে পারিনি, উপরে ছোটোখাটো করেই হচ্ছিলো। তারপরে ওই কাকাইকে একটু পরোটা আনতে পাঠালাম, ওই পরোটা খাবো। আর এখানে তোমাদেরকে দেখালাম যে টিভিটা চলছে, তো ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে তো জানো তোমরা যারা যারা ব্লগ করো যে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই কী বলতো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তা আজকে রবিবার ছিল, আমি প্ল্যান ছিল আমরা আজকে বেরাতাম, কিন্তু আর না শরীর দিচ্ছে না, কারণ কালকে রাতে যেহেতু মানে ওরকম ঘুম হয়নি। আর এই দেখো গরমের মধ্যে আমি তরমুজ নিয়ে বসে পড়েছি, খেতে ইচ্ছা করছে, পেটটা একটু ঠান্ডা রাখতে হবে। তারপরে এই যে দুপুরের খাবারে চলে আসলাম, এখানে ডাল হচ্ছে, ডালটা ফুটছে, আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে ডিম রেখে দিয়েছি, ডিমের অমলেট করব, ডাল, আর ওদিকে আগে দেখলে তোমরা আলুর চিপস, আর এখানে হচ্ছে ডিমের তরকারি মতো করেছিল। তো ডিম শর্ট ছিল বলে আমাকে আবার ডিম ভাজা করতে হচ্ছে, আর ওখানে ভাত। তো চলো আবার আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর দেখো বাইরেটা এত গরম, আর তোমরা ভাবতে পারো যে আমি ঘরের কেন দরজাটা দিয়ে দিচ্ছি, মানে দরজা খুলছি বা দিয়ে দিচ্ছি, আমার ঘরের দরজা দেওয়া থাকে, ওরকম কোনো ব্যাপার নেই। ঘরে যেহেতু এসিটা চলছে, সেহেতু দরজাটা আমাকে দিয়ে দিতে হচ্ছে ঘরে। আর এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন যাব হচ্ছে একটু বেরোনোর আছে, মানে সন্ধ্যাবেলা থেকে প্ল্যানই ছিল আজকে রবিবার, যেহেতু তোমাদেরকে বললাম বেরোবো, তো ও বললো চলো তাহলে একটুখানি কাছে পিঠে হেঁটে আসে। আর এই দেখো আমার ননদের ছেলেটা, ও বাচ্চা বলে ওকে তো আমি পুরোটা দেখাতে পারলাম না, মুখটা আমি দেখাইনি, তো এখন খেলছে, সাঁতার কাটছে, তো বেরিয়ে গেলাম, বেশি দেখাতে পারলাম না ওর মুখটা, তোমাদেরকে তোমরা কিছু মনে করো না। আর বাচ্চা তো সেহেতু ফেসটা আমি দেখালাম না। তো এই যে আমি বেরিয়ে গেছি, আর বাইরে হাওয়া দিচ্ছে, মানে বাইরেটা দেখছি ভালোই, মানে বেশ ঝড় টাইপের না, ভালোই হাওয়া দিচ্ছে। দেখো আমার চুল বেশ, মানে বেরিয়ে না আমার ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, কিন্তু ঘরের মধ্যে না বোঝা যাচ্ছিল না। তো চলো আবার যেতে যেতে কথা বলছি। এই বেরিয়ে গেছে, এখন হাঁটছি। ও বললো আমি আজকে গাড়ি নেবো না, আমি বলছি ঠিক আছে তাহলে চলো, হাঁটা তো ওরকম হয় না, আমরা সবসময় গাড়ি করেই যাই, তো চলো আজকে একটু হাঁটাও হয়ে যাবে। আর আমাকে তো এমনিতেও ডাক্তার বলেছে হাঁটতে, প্রত্যেক দিন অন্তত 0.5 ঘন্টা করে হাঁটতে,
তো ওই জন্য হাঁটছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার কালী মানে কালীবাড়ি বলতে পারো। আর এটা একটা গেল, আর এটা হচ্ছে এই যে নিমতা আদিবাড়ি কালী মন্দির। এখানে হচ্ছে আমি যখন বিপত্তারিণী পুজো করি, তো এখানে বিপত্তারিণী মা আছে, এখানেই আমি এসে পুজো দিই, 3 বছর করেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এই ধোসার দোকানের এখানে দাঁড়িয়ে আছি, একটু ধোসা নেব। ধোসা নিয়ে তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আসার সময় যে তোমাদেরকে দেখালাম ধোসা নিয়ে এসেছি, তো ওটা খাই। খেয়ে তো বন্ধুরা, তোমরা দেখলে আমি তখন সবাই বাইরে থেকে আসলাম, এসে গা হাত পাটা ধুয়ে তারপর ধোসাটা খাওয়া হয়ে গেছে। পরের এখন বাজে 11:30 বাজতে চলছে, আমি খেতে খেতে দেরি হবে, তো ওর জন্য এখানেই আমি ব্লগটা শেষ করলাম। আর কালকে যেহেতু ব্লগ আমি দিতে পারিনি মানে গতকাল, সেহেতু আমি কালকে যেহেতু শর্ট মানে অল্প অল্প করে ব্লগ তুলেছিলাম, ওরকমভাবে পুরো ভিডিও করতে পারিনি, তো কালকেরটা আজকেরটা তোমাদেরকে মিলিয়ে দেব। তো চলো টাটা, সবাইকে গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।